অভয়ার খুন ধর্ষণের যে ঘটনায় সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইকে দিতে দেওয়া হয়নি কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের গোপন বোঝাপড়ার জন্য। এবং হচ্ছে যে আমরা পরে সিএফএ যা রিপোর্ট পেলাম, সিএফএসএল যে রিপোর্ট সেটা কিন্তু প্রথম চার্জশিট জমা দেওয়ার আগেই এসে গেছিলো। তা সত্ত্বেও হচ্ছে যে তার কোনো প্রতিফলন হচ্ছে প্রথম চার্জশিটে নেই। চেস্টে সেমিনার রুমের ক্রাইম সিন হওয়া খুব অস্বাভাবিক বলে সিএফএসএল রিপোর্ট দিয়েছে, অথচ হচ্ছে প্রথম চার্জশিটে সিবিআই সেটাকেই হচ্ছে দেখিয়েছে এবং সঞ্জয় রায়কেই একা অপরাধী বলে দাঁড় করিয়েছে। আমরা সেটা জানতে চাই যে কেন সিএফএসএল ল্যাবরেটরি রিপোর্ট আপনারা মান্যতা দিলেন না। 2 নম্বর যেটা হচ্ছে যে আপনার অল্টারনেটিভ যে সম্ভাবনা যা প্রত্যক্ষদর্শীদের থেকে শোনা যাচ্ছিল যে ওই দিন রাত্রিবেলায় আরজি করের 8 তলায় ওটি কমপ্লেক্সে যে হচ্ছে যে কিছু ঘটনাবলী ঘটেছিল যার সঙ্গে অভয়ের খুন ধর্ষণের যোগ থাকতে পারে বলে মনে করছি। ফলে সেই ঘরটি সিল করা ছিল। এখন শুনছি যে সিবিআই নাকি মৌখিকভাবে তাদের বলে দিয়েছে যে তাদের খোলা যেতে পারে। ওই সিল ভাঙার চেষ্টা হয়েছে, তার ছবি আপনারা পেয়েছেন। তাহলে এটাও আমরা সিবিআইকে জানতে চাই যে হচ্ছে ওই ঘরে নানা রকমের সন্দেহজনক জিনিসপত্র, রক্তের ছোপ থেকে শুরু করে হচ্ছে রক্তমাখা গ্লাভস, গজ, স্ক্যালপেল, এইসব নানা রকমের কেমিক্যাল ইত্যাদি পাওয়া যায়। তা সত্ত্বেও আপনারা কেন ওটাকে খুলে দিতে বললেন? কেন হচ্ছে যে এই অভয়ার মৃত্যুর খুন ধর্ষণের তদন্তকে নিয়ে এরকম ছেলেখেলা করছেন, এটা জানার জন্য আমরা হচ্ছে আজকে সিজিও কমপ্লেক্সে যাচ্ছি। আমাদের আরেকটা প্রতিনিধি দল আজকে নিজাম প্যালেসে গেছে, যে সেখানে দুর্নীতি মামলার কতটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা তার কী অগ্রগতি হলো সেটা জানার জন্য। আর নবান্নে একটা টিম গেছে মাননীয় মুখ্য সচিবের কাছে, তার কাছে জানতে চাওয়া হবে যে কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিতে তারা এখনও অনুমোদন দিচ্ছেন না। কি তাদের স্বার্থ? রাজ্য সরকার কেন এরকমভাবে তদন্তে বাধা সৃষ্টি করছে? এই প্রশ্ন নিয়ে আমাদের আরেকটি প্রতিনিধি দল গেছে। আমরা যে ইনভেস্টিগেটিং অফিসার আরজি কর এর সেই নৃশংস হত্যার সীমা পাহুজা ম্যাডাম, তিনি আজকে জরুরি কাজে বাইরে আছেন, কিন্তু তার সাথে যারা আছেন টিম মেম্বার্স, তাদের সাথে আমাদের সামান্য কথা হয়েছে। আমরা আমাদের কাগজপত্র দিয়ে এসেছি। তারা এই ঘটনার তদন্তের অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছেন, এটুকু জানিয়েছেন, কিন্তু এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি যে কবে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন বা আর কে দোষী আছে বা কিভাবে বাকি দোষীদের চিহ্নিত করা যাবে সেসব নিয়ে কোনো ইনভেস্টিগেশনের ব্যাপারে আমাদের জানাতে চাননি। এবং আমরা শুধু এটাই বারে বারে বলার চেষ্টা করেছি যে সারা রাজ্যের মানুষ, সারা দেশের চিকিৎসকেরা এবং সারা পৃথিবীর মানুষ এই ঘটনার দিকে তাকিয়ে আছে, এই বিরলতম নৃশংস হত্যার দিকে। সিএফএসএল এর যে রিপোর্টটা নিয়ে নানা রকম কাহিনী তৈরি করা হচ্ছে আরজি করে, সেটা কি আজকে আবিষ্কৃত হলো? সেই রিপোর্টটা পাওয়ার পর খতিয়ে দেখেই তো সিবিআই চার্জশিটটা দিয়েছে। তো তাহলে এই নিয়ে এত মাতামাতির কি আছে? সিএফএসএল এর রিপোর্ট, সেটাকে এমন ভাব করা হচ্ছে যেন বিচার প্রায় শেষের দিকে আর রিপোর্ট যেন আজকে এলো। একদম না, এই রিপোর্টটা পুরনো, এই রিপোর্টটা সিবিআই এর কাছে আছে এবং সিবিআই তার সব দিক দেখেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ফলে যে বা যারা সিএফএসএল রিপোর্ট নিয়ে নাটক করে, বিভ্রান্তি করে জলঘোলা করতে চাইছেন, নতুন করে নাটক করতে চাইছেন, তারা একটা ভিত্তিহীন বাতাবরণ তৈরি করতে চাইছেন।